প্রহরীগণ সুদামাকে ধাক্কা দিল। সুদামা মাটিতে পড়ে চিৎকার করে বলল, শোনো শোনো, তোমাদের মহারাজা কৃষ্ণকে বলো আমি তার বন্ধু। বেশ। সুদামা মাটিতে পড়া মাত্র অতর্কিত হয়ে গেল, অজ্ঞান হয়ে গেল। প্রহরীরা ভাবলো সে হয়তো মারা গেছে। সেই প্রহরীগণ ছুটতে ছুটতে মহারাজ কৃষ্ণের কাছে বলল, মহারাজ খবর আছে। কৃষ্ণ বলছে, কি খবর? প্রহরীগণ বলছে, মহারাজ আপনার সাথে দেখা করার জন্য অনেক দূর থেকে ভিখারি এসেছিল। কৃষ্ণ বলছে, ভিখারি? আচ্ছা প্রহরী, তার নাম কি, তার বাড়ি কোথায়? প্রহরীগণ বলছে, মহারাজ তার বাড়ি হলো বৃন্দাবন। সেই বৃন্দাবন, যে বৃন্দাবনে যমুনার তীরে কদম্বের মূলে কতই না বিনোদ খেলা খেলেছি আমি। যে বৃন্দাবনে গোপীদের সঙ্গে করে কতই না রাসলীলা করেছি আমি। সেই বৃন্দাবন। কৃষ্ণ বলছে, সুদামা চলে এসেছিস? আর কৃষ্ণ মনে মনে ভাবছে, আর প্রহরীগণকে বলছে, কোন বৃন্দাবন জানো? শোনো, আমি তটিনীর কাছে ফেলে এসেছি সেই মধুর বৃন্দাবন। আমি তটিনীর কাছে ফেলে এসেছি মধুর বৃন্দাবন। সেই যমুনার তীরে অবস্থিত বৃন্দাবন। ভগবান কৃষ্ণ তারকায় কৃষ্ণকে ভাবছে, শোনো শোনো, আমি তটিনীর কাছে ফেলে এসেছি সেই মধুর বৃন্দাবন। আমি তটিনীর কাছে ফেলে এসেছি সেই মধুর বৃন্দাবন। বৃন্দাবনে সে কি শোভা, সে বড় ছিল মনোলোভা। বৃন্দাবনে সে কি শোভা, সে তো ছিল মনোলোভা। মা যশোদা নন্দ পিতা, মা যশোদা নন্দ পিতা, মা যশোদা নন্দ পিতা, মা যশোদা নন্দ পিতা। কত ধেনু বর্ষ Bye.